হ্যালো স্টুডেন্ট, আজ আমরা লিমিট অধ্যায়টির একটি থিওরেম নিয়ে আলোচনা করব। ইফ লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এল অ্যান্ড লিমিট এক্সটেন্ডস টু এ ফাই এক্স ইকুয়াল টু এল ড্যাশ দেন শো দ্যাট লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স ইন্টু ফাই এক্স ইকুয়াল টু এল ইন্টু এল ড্যাশ। দেখো, আমরা প্রথমে উই হ্যাভ এই যে এফ এক্স ইন্টু ফাই এক্স ইকুয়াল টু এল এল ড্যাশ প্রমাণ করতে হবে। তো লিমিট এক্সটেন্সটে আমি যদি এল এল ড্যাশকে এদিকে নিয়ে আসি তাহলে এফ এক্স ইন্টু ফাই এক্স মাইনাস এল এল ড্যাশ আমরা লিখলাম এটা। এবার দেখো আমি এটাকে কী করছি, আমি লিখছি এটাকে এফ এক্স মাইনাস এল ইন্টু ফাই এক্স মাইনাস এল ড্যাশ। এবার দেখো যদি গুণ করি তাহলে প্রথমে এফ এক্স ইন্টু ফাই এক্স আমার অঙ্কে ছিল, তারপরে এফ এক্স সাথে মাইনাস এল ড্যাশ মানে মাইনাস এল ড্যাশ এফ এক্স অঙ্কে নেই, তার জন্য ব্যালেন্স করার জন্য হচ্ছে প্লাস এল ড্যাশ এফ এক্স লিখলাম, তাহলে ওটা কেটে গেল। এবার যখন মাইনাস এল দিয়ে গুণ করবো এটা হবে মাইনাস এল ইন্টু ফাই এক্স, এটাও দেখো ছিল না, তার জন্য এটা কাটাতে হবে, তাই কাটার জন্য আমি প্লাস এল ইন্টু ফাই এক্স দিয়ে গুণ করলাম। মাইনাস এল আর মাইনাস এল ড্যাশ গুণ করলে প্লাস এল ইন্টু এল ড্যাশ, অথচ এখানে আছে মাইনাস এল ইন্টু এল ড্যাশ, তার জন্য আমি এখানে মাইনাস টু এল ইন্টু এল ড্যাশ করলাম, কারণ একটা এখানে প্লাস এল ইন্টু এল ড্যাশ আসছে গুণ করার পর, আর সেটার সাথে এটা যদি বিয়োগ করে তাহলে মাইনাস এল ইন্টু এল ড্যাশ আসছে। এবার এই প্রথম টার্মটা আমার যা আছে তাই রাখলাম। এল ড্যাশ এফ এক্স, এইখানটা আমি কী লিখলাম, এল ড্যাশ এফ এক্স মাইনাস এল, আর এখানে এল ইন্টু ফাই এক্স, এখানে লিখলাম এল ইন্টু ফাই এক্স মাইনাস এল ড্যাশ। এবার দেখো এটা যদি গুণ করো, প্রথমে এখানে দেখো এল ড্যাশ এফ এক্স চলে এলো, তারপরে আসছে মাইনাস এল ইন্টু এল ড্যাশ, ঠিক আছে। আবার এখানে দেখো এটাতে গুণ করলে এল ইন্টু ফাই এক্স চলে এলো, পরে থাকলো মাইনাস এল ইন্টু এল ড্যাশ, এখানে একটা মাইনাস এল ইন্টু এল ড্যাশ, এখানে একটা মাইনাস এল ইন্টু এল ড্যাশ, তাহলে হয়ে গেল মাইনাস টু এল এল ড্যাশ, এটা চলে এলো, ঠিক আছে। তাহলে দেখো আমরা অতএব যদি মড নিই, মড এফ এক্স ইন্টু ফাই এক্স মাইনাস এল ইন্টু এল ড্যাশ, তাহলে এই দিকটা পুরোটা মড যদি নিই, এগুলো সব টুকরো টার্ম, এটার সাথে এটা প্লাস এটা প্লাস এটা, এদের পুরোটার মড, তাহলে আমি যদি মডটা তুলে দিই, একবার আমি করে দিই, লিখতে পারি লেস ইকুয়াল টু প্রথম টার্ম যেটা আছে মড এফ এক্স মাইনাস এল ইন্টু মড ফাই এক্স মাইনাস এল ড্যাশ, দ্বিতীয় টার্ম দুটোর গুণফল আছে, দুটোর মড লিখলাম, লিখব প্লাস মড এল ড্যাশ ইন্টু মড এফ এক্স মাইনাস এল প্লাস এটা আমার হচ্ছে মড এল ইন্টু মড ফাই এক্স মাইনাস এল ড্যাশ, ঠিক আছে। আগের দিন আমরা ক্লাসে বলেছি এটা কিভাবে হয়, এটা আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম। নাও given epsilon greater 0 and choosing any other positive quantity k, আমি একটা এপসাইলন গ্রেটার 0 ধরলাম এবং একটা আদার পজিটিভ কোয়ান্টিটি কে ধরলাম। এবার দেখো আমি লিখছি কে ইন্টু এপসাইলন বাই 3k, কে কমা এপসাইলন বাই 3k কমা এপসাইলন বাই 3 মড এল ড্যাশ কমা এপসাইলন বাই 3 মড এল। দেখো এটা আমি কেমনভাবে লিখছি সেটা একটু বলে দিই। দেখো এখানে তো আছে এফ এক্স মাইনাস এল, আমি এই এফ এক্স মাইনাস এলটা লেস কে, মানে এর বদলে আমি কে বসাবো, ঠিক আছে, একটু বলে দিই। তাহলে এই জায়গাটা কি বসবে, এপসাইলন বাই 3k, তাহলে কে কে কেটে যাবে, দেখবে এপসাইলন বাই 3 থাকবে এই জায়গাটা, এটার জন্য বসাবো এখানে এফ এক্স মাইনাস এল যে মড আছে এটার জায়গায় আমি তারপরেরটা এটা বসাবো এপসাইলন বাই 3 মড এল ড্যাশ, তাহলে এল ড্যাশ এল মড এল ড্যাশ কেটে যাবে, এপসাইলন বাই 3 থাকবে, এটার জায়গায় এটা বসে এপসাইলন বাই 3 ইন্টু মডেল কেটে যাবে, এপসাইলন বাই 3, তাহলে দেখো এখানে এপসাইলন বাই 3 আসবে, এখানেও এপসাইলন বাই 3 আসবে, এখানেও এপসাইলন বাই 3 আসবে, তাহলে তিনটে এপসাইলন বাই 3 যদি যোগ করা হয় তাহলে এপসাইলন হয়ে যাবে। আমার চেষ্টা করতে হবে এইটার লেস এপসাইলন দেখাবার, ঠিক আছে। তাহলেই তো আমার মানে বাই দ্য ডেফিনেশন থেকে আমি লিখতে পারবো, আগের দিন বলেছি তোমাদের। আচ্ছা এরকম লিখলাম, আর নন পজিটিভ কোয়ান্টিটিস, এগুলো নন পজিটিভ কোয়ান্টিটিস, অ্যান্ড সিন্স লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল কমা লিমিট এক্সটেন্স টু এ ফাই এক্স ইকুয়াল টু এল ড্যাশ, এটা আমার দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো we can choose in positive numbers delta 1 delta 2 delta 3 delta 4 such that, দেখো 1 নম্বরের আমার যে প্রথম টার্মটা আছে মড এফ এক্স মাইনাস এল
ইন্টু মড ফাই এক্স মাইনাস এল ড্যাশ। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে মড এফ এক্স মাইনাস এল লেস ইকুয়াল টু কে, আমরা লিমিটেড ডেফিনিশন লিখতে পারি। তাহলে আমি লিখলাম প্রথমটার জন্য এফ এক্স মাইনাস এল লেস ইকুয়াল টু কে হোয়েন জিরো লেস মড এক্স মাইনাস এ লেস ইকুয়াল টু ডেল্টা। দ্বিতীয়তে দেখবে ছিল ফাই এক্স মাইনাস এল ড্যাশ মড ফাই এক্স মাইনাস এল লেস ইকুয়াল টু এপসাইলন বাই 3 কে হোয়েন জিরো লেস মড এক্স মাইনাস এ লেস ইকুয়াল ডেল্টা টু। দেখো এই দুটো গুণ করো, কে ইন্টু এপসাইলন বাই 3 কে কেটে গেল, শুধু হয়ে গেল এপসাইলন বাই 3। এবার দেখো যে এক নম্বর নাম দিয়েছিলাম, তাহলে প্রথমটা হয়ে গেল। এই দুটো এখানে আছে মড এল ড্যাশ ইন্টু মড এফ এক্স মাইনাস এল। তাহলে এই মড এফ এক্স মাইনাস এলের জন্য এমনভাবে করবো যাতে এল ড্যাশটা কেটে যায় এবং এপসাইলন বাই 3 আসে। তাহলে আমি লিখবো মড এফ এক্স মাইনাস এল লেস এপসাইলন বাই 3 মড এল ড্যাশ। এই যে আমি তার জন্য এটা ধরেছিলাম এপসাইলন বাই 3 মড এল ড্যাশ। আর এটার জন্য কি লিখবো, মড ফাই এক্স মাইনাস এল ড্যাশ লেস লিখবো এপসাইলন বাই 3 মড এল, যেটা ঠিক আছে। তাহলে এল টেলটা কেটে যাবে, এখানেও এপসাইলন বাই 3 এখানেও এপসাইলন বাই 3 হয়ে যাবে। তাহলে পরে লিখছি আমি আবার মড এফ এক্স মাইনাস এল লেস এপসাইলন বাই 3 ইন্টু মড এল ড্যাশ হোয়েন জিরো লেস মড এক্স মাইনাস এ, এটার জন্য আমি ডেল্টা 3 ধরেছিলাম। আর তারপরে যেটা আছে মড ফাই এক্স মাইনাস এল ড্যাশ লেস এপসাইলন বাই 3 মড এল হোয়েন জিরো লেস মড এক্স মাইনাস এল লেস ইকুয়াল টু, আমি এটার জন্য ডেল্টা 4। এবার আমি ধরবো কি লেট একটা ডেল্টা ইকুয়াল টু হচ্ছে মিনিমাম অফ কার মধ্যে, এই ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3, ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 আর ডেল্টা 4। তাহলে এই ডেল্টাটা সব ইকুয়েশন কটাকেই স্যাটিসফাই করছে, ঠিক আছে। তাহলে ডেল্টাটা এই চারটি ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে। ডেল্টা হলো মিনিমাম অফ এত অল দ্য অ্যাবাভ ABOVE অ্যাবাভ 4 ইনইকুয়ালিটিস হোল্ড হোয়েন, কখন, জিরো লেস মড এক্স মাইনাস এ, এটা হবে সব কটার জন্য আমি লিখব ডেল্টা। নাও ফ্রম 1 আমার বাঁ দিকে কী ছিল, মড এফ এক্স ইন্টু ফাই এক্স মাইনাস এল ইন্টু এল ড্যাশ লেস ইকুয়াল টু, দেখো প্রথমটা আমি ছিল মড এফ এক্স মাইনাস এল ইন্টু মড ফাই এক্স মাইনাস এল, ঠিক আছে। এবার দেখবে এই দেখো মড এফ এক্স মাইনাস এলের থেকে কেটা বড়ো আর ফাই এক্স মাইনাস এল ড্যাশের থেকে এপসাইলন বাই 3 কে বড়ো। তাহলে এই জায়গায় যেহেতু আমি আরও বড় মান বসাচ্ছি, তাহলে লেস ইকুয়াল টু চিহ্ন থাকবে, শুধু লেস হয়ে যাবে। তাহলে প্রথমটার জন্য কে ইন্টু এপসাইলন বাই 3 কে, ঠিক আছে, এটা হলো। এবার দ্বিতীয়ত দেখো মড এল ড্যাশ যা আছে তাই থাকবে, এটার বদলে কি বসবে, এফ এক্স মাইনাস এল এর বদলে আমি বসাবো এফ এক্স মাইনাস এল এপসাইলন বাই 3 ইন্টু মড এল ড্যাশ। তাকে এটা বড়ো বসাচ্ছি, এটার থেকে এটা বড়ো, তাহলে এই দিকটা আমি আরও বড়ো হয়ে গেছে বলে ইকুয়াল টু চিহ্নটা নেই। তাহলে প্লাস মড এল ড্যাশ ইন্টু এপসাইলন বাই 3 ইন্টু মড এল ড্যাশ। একইভাবে তার পরেরটার জন্য বসাবো হচ্ছে আমি, পরে দেখবে আছে মডেল আছে, এই ফাংশনে বসাবো এপসাইলন বাই 3 মড এল। তাহলে দেখো ইকুয়াল টু, এটা কাটাকাটি করলে হবে, প্রথমটা হবে এপসাইলন বাই 3, দ্বিতীয়টা হবে এপসাইলন বাই 3, তৃতীয়টা হবে এপসাইলন বাই 3। তাহলে ইকুয়াল টু যোগ করলে হয়ে যাবে এপসাইলন। তাহলে হোয়েন, কখন এই কন্ডিশনটা, জিরো লেস মড এক্স মাইনাস এ লেস ডেল্টা। তাহলে আমরা পেলাম অতএব মড এফ এক্স
into phi x minus L into L dash mod less epsilon when 0 less mod x minus a mod, আচ্ছা এখানে লেস ইকুয়াল টু দাও, লেস ইকুয়াল টু ডেল্টা করো, এখানেও লেস ইকুয়াল টু ডেল্টা করো, ঠিক আছে, লেস ইকুয়াল টু ডেল্টা, এই যে এই জায়গাটা লেস ইকুয়াল টু ডেল্টা করলাম, তো লেস ইকুয়াল টু ডেল্টা। তাহলে আমরা কি বলতে পারি, অতএব বাই ডেফিনেশন ডি ই এফ আই এন আই টি আই ও এন, এফ আই এন আই টি আই ও এন, এটা মানে বলতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু ফাই এক্স ইকুয়াল টু এল ইন্টু এল ড্যাশ, প্রুভড।